প্রবাসীদের সমস্যা নিরসন এবং তাদের অধিকার রক্ষায় কার্যকর ও দায়িত্বশীল টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বাজেট অধিবেশনে প্রবাসে কোনো রেমিটেন্স যোদ্ধা মারা গেলে তার মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে দেশে আনার দাবি জানান তিনি। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রবাসীদের নানা সমস্যার সমাধানে আন্তরিক সরকার। তারা সাধারণত মারা গেলে এদেশে এখন আর ফিরে আসে না। এক সময় 2 দিন, 5 দিন, 7 দিন, 13 দিন, 15 দিন পরে তাদের লাশ ফেরত আসত। এখন সবাই বুঝেছে যে এই কাজটা সঠিক নয়, বরঞ্চ তাদের ফ্যামিলি নিয়ে যে দেশে তারা থাকেন এখন তারা চেষ্টা করেন লাশটা যেন ওখানেই দাফন হয়েছে। তাদের এখানে আমাদের কাছে এইরকম কোনো চাহিদা নেই যে আমাদের লাশটা বিদেশে নিয়ে যান, কিন্তু তারা জীবন্ত যখন আসে তখন লাশের চাইতে খারাপ পরিণতি কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ভোগ করতে হয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারি না, এমনকি কারো কারো আপনজন, আপন ভাই তাকে তার প্রপার্টি থেকে ডিপ্রাইভ করে। বর্তমান সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব, সেই বিষয়গুলো দেখা দরকার, কগনিজেন্সে নেওয়া দরকার। মাননীয় আইনমন্ত্রী আছেন, যেখানে যেটুকু এটাকে ডিফিউজ করা যায়, ইজি করা যায়, রিলিজ করা যায়, সেটা অবশ্যই করা উচিত।